হ্যালো এভরিওয়ান। অনপিসিবির প্রত্যেকটি প্রতিষ্ঠিত সদস্যের জন্য তথ্যভিত্তিক ফোকাস, নেতৃত্ব, অনুপ্রেরণা সম্পর্কে কিছু কথা। আমাদের সবথেকে বড় শক্তি হলো অনুপ্রেরণা। নেতৃত্বের মাধ্যমে আমরা দেখতে পারি শক্তি, ইতিবাচকতা এবং সৃজনশীলতা আমাদের ইউনিক লিডার অন্যান্য নেতারা অনুপ্রেরণা ছড়িয়ে দিচ্ছে। তাদের প্রচেষ্টা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুপ্রেরণা শুধু শক্তি দেয় না, বরং উদ্যমী ও ইতিবাচক মনোভাব তৈরিতে সাহায্য করে। এর মাধ্যমে আমরা ভালো কিছু পেতে পারি, যেমন নতুন প্রযুক্তি গ্রহণ করা, সমাজে পরিবর্তন আনা, মানুষের জীবন সহজ করা। অনুপ্রেরণা আমাদের চিন্তাভাবনা এবং কাজের ধরনকে পরিবর্তন করে, জীবনে নতুন আশা এবং আলোর সম্ভার ঘটায়। এটি একটি স্থানীয় এবং নির্ভরযোগ্য টেকসই পরিবর্তনের ভিত্তি তৈরি করে। তাই আমাদের করণীয় হলো সবাই মিলে একে অপরকে অনুপ্রাণিত করা, ইতিবাচক চিন্তা এবং ভালো কাজের মাধ্যমে সমাজে অবদান রাখা এবং একসাথে এগিয়ে চলা। জীবনে অনেক কঠিন সময় পরিস্থিতি আসবে, তখন মনে রাখতে হবে তুমি একা নও। তোমার অনুপ্রেরণার চেষ্টা অন্যদের জন্য শক্তির উৎস। তাই আসুন আমরা সবাই মিলে একে অপরকে অনুপ্রাণিত করি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। ভবিষ্যৎ কেন হচ্ছে জানেন? সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো এমন এক প্রযুক্তি যেখানে কম্পিউটার এবং মেশিন মানুষকে অনুকরণ করে, চিন্তাভাবনা, শেখা, সিদ্ধান্ত নেওয়া এবং কাজ করতে পারে। সহজভাবে বললে, এআই হলো মানুষের বুদ্ধি দেওয়ার মেশিন। বর্তমানে ২০২৫ সালে সারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র ২০২৪ সালে এআই প্রায় $১০৯ মিলিয়ন বিনিয়োগ হয়েছে। এখন অফিস, শিক্ষা, স্বাস্থ্য, সেবা, কৃষি, শিল্পী ও ব্যবসা সব স্থানে এআই ব্যবহার হচ্ছে। নতুন ধরনের এআই যেমন জেনারেটিভ এআই লেখা, ছবি, ভিডিও ও অডিও তৈরি করতে পারে। মাল্টিমোডাম এআই একসাথে টেক্সট, ছবি, ভয়েস মেসেজ এবং ভিডিও বুঝতে পারে। আবার এজেন্টিক এআই শুধু উত্তর দেয় না, বরং পরিকল্পনা করে, নিজে কাজও শেষ করতে পারে। সার্বজনীন মডেলগুলো যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে এবং আগের তথ্য মনে রাখতেও সক্ষম। এআইর উন্নতির সাথে সাথে অনেক দেশ আইন এবং নীতি তৈরি করছে। যেমন ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী এআই মডেলের জন্য স্বচ্ছতা এবং নিরপেক্ষতার নিয়ম করা হয়েছে। একই সঙ্গে ইউরোপ এবং এগিয়ে যাচ্ছে বিশাল ডেটা সেন্টার, এআই মেগা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, যাতে এআই প্রযুক্তি আরও শক্তিশালী হয়। বিশ্ববিদ্যালয়গুলিতে এআই এখন অবশ্যকরণীয় দক্ষতা হিসেবে দেখানো হচ্ছে। এআই এর সুবিধা অনেক। এটি দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ শেষ করতে পারে, ব্যবসা ও শিল্পে উৎপাদনশীলতা বাড়ায়, স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় এবং ওষুধ আবিষ্কারে সাহায্য করে, কৃষিক্ষেত্রে স্মার্ট সেচ, আবহাওয়া পূর্বাভাস এবং ফসল উৎপাদনে সহায়তা দেয়, শিক্ষার প্রত্যেকটি ছাত্রকে আলাদা করে শেখানোর সুযোগ তৈরি করে দেয়। সাধারণ মানুষের জীবনেও এআই প্রভাব পড়ছে। স্মার্টফোন, ভয়েস এডিটিং, স্মার্ট হোম ডিভাইস ইত্যাদি তার উদাহরণ। তবে কিছু ঝুঁকিও রয়েছে, ভুল তথ্য বা ডিফেক্ট ছড়ানো, কিছু চাকরি হারিয়ে যাওয়ার আশঙ্কা, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি, পক্ষপাতিত্ব বা দৃষ্টি সিদ্ধান্ত। দুষ্ট সিদ্ধান্ত, ফোকাস এবং আইন না থাকায় অপব্যবহারের সম্ভাবনা এআই এর বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে এআই আরো উন্নত হবে, আরো উন্নত এজেন্ট আসবে যারা এআই নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে। মাল্টিমোডাম এআই আরো জনপ্রিয় হবে, যেখানে টেক্সট, ছবি, ভিডিও, ভয়েস একসাথে ব্যবহার করা যাবে। এআই নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতার নিয়ম আরো কঠোর হবে, যাতে স্বচ্ছতার অপব্যবহার ঠেকানো যায়। নতুন কর্মসংস্থান তৈরি হবে, যেমন এআই ট্রেনার, এআই ইঞ্জিনিয়ার, এআই নীতি নির্ধারক। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা সর্বক্ষেত্রে এআই গভীরভাবে যুক্ত হয়ে যাবে। সব মিলিয়ে এআই এখন আর শুধু প্রযুক্ত নয়, বরং মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি যেমন বিশাল সুবিধা আনতে পারে, তেমনি নিয়ন্ত্রণ ছাড়াও ব্যবহার করলে ক্ষতিরও কারণ হতে পারে। তাই এআই ব্যবহারের প্রয়োজন বিবেচনা, নৈতিকতা এবং সঠিক নীতি ইতিমধ্যে আমরা শুনেছি। তথ্যের উপরই গুরুত্ব দেওয়ার কথা। অনুমান বা জল্পনার বদলে সবসময় বাস্তব তথ্যের ভিত্তিতে কথা বলতে হবে, কারণ ভুল ব্যাখ্যা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আমাদের বলা হয়েছে ধৈর্য ধরতে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। সঠিক তথ্য সবসময় নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমেই আসবে। তাই বিশ্বাস রাখতে হবে, কমিউনিটির উদ্যম, আবেগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে উদ্দীপনা অবশ্যই ছড়াতে হবে, তবে তা যেন সত্য তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য এবং স্বচ্ছতার উপরে মনোযোগ দিলে
গেলে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো। এখানে উল্লেখ করা হয়েছে যে আগামীতে অধ্যায় মানে এটা আগের ধারার ধারাবাহিকতা নয়, বরং একেবারেই নতুন রূপান্তর ইঙ্গিত দেওয়া হয়েছে। যা আসছে তা মানুষের কল্পনা থেকেও আলাদা হবে। তাই সামনে আনন্দ এবং কৌতূহলের জায়গা তৈরি হচ্ছে। এই পরিবর্তনকে বোঝাতে পুরাতন গাড়ি এবং নতুন গাড়ির উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ পুরাতনকে পিছনে ফেলে নতুন এক যাত্রা শুরু হতে যাচ্ছে। সবশেষে বলা হয়েছে ভবিষ্যৎ নিয়ে অনুমান করা থেকে বিরত থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং উদ্যম বজায় রাখতে হবে। এগুলোতে হবে এগোতে হবে একসাথে। এখন সময় নতুনকে গ্রহণ করার, অতীতে আটকে না থাকা। সময় এখন আর নেই। আমি সত্যিই আনন্দিত। কারণ আমাদের প্রিয় সিইও মিস্টার রাসেল ফরেস্ট